প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমার বাড়ির সামনে একটা জায়গা আছে, প্রায় 7-8 শতকের মতো জায়গা পড়ে আছে। এটা একটু নিচু জায়গা, বর্ষার সময় মাঝে মাঝে একটু পানি লেগে থাকে। চিন্তা করলাম যে এই জায়গাটা ফেলে রেখে লাভ কি, ফেলে না রেখে গত 2 দিন আগে আমি কয়েক টুলি মাটি নিয়ে আসলাম, 7-8 টুলি মাটি নিয়ে আসলাম। এখানে নতুন করে একটা প্রজেক্টের কাজ শুরু করব। এই মাটিটা ভর দিয়ে এখন মাটিটা ভরাট করা শুরু করছি। আমি নিজেও কোদাল পারলাম। কোদাল পাড়া আসলে খুব পরিশ্রমের, ভালোই পরিশ্রমের। আপনার ব্যায়ামের বাইরে দৌড়া দৌড়ি লম্ফ ঝম্প কিচ্ছু করার দরকার নাই। আপনি কোদাল পারেন, একটা চমৎকার ব্যায়াম আপনার হবে। অন্তত আপনি যদি 50 বার কোদাল মারতে পারেন, আপনার অতিরিক্ত শরীরের ক্যালোরি চর্বি কোথায় চলে যাবে আপনি টেরও পাবেন। প্রিয় দর্শক, আপনার যদি অবসর সময় বা এক্সট্রা সময় থেকে থাকে এবং কিছু জমি যদি আপনার পতিত হয়ে থাকে, আপনি এটাকে কাজে লাগাইতে পারেন। তো যেই কথা সেই কাজ। এই জমিটা যে আমি ব্যবহার করার জন্য কিছু মাটি নিয়ে আসলাম, মাটি দিয়েছি আমি নিজেই। এই মাটিতে ডিবিগুলো দেখতে পাচ্ছেন, বড় উঁচা উঁচা ডিবি, প্রায় 7-10 টনের মতো মাটি আসছে। এই মাটিগুলা আমি নিজে নিজেই, লেবার পাচ্ছি না। এক লেবারকে বললাম, সে অন্য কোথাও কাজ করতেছে, পাচ্ছি না। সে আসলে হয়তো কাজটা আরো তাড়াতাড়ি হবে। তো চিন্তা করলাম যে আমি নিজে একটু কাজ করি। আজকে সকালে প্রায় ঘন্টাখানেকের মতো আমি কোদাল পারলাম, কোদালে মাটিটা সমান করার চেষ্টা করলাম। শরীরটা আমার হাঁপিয়ে গেল। কোদাল পাড়াটা কিন্তু আসলে খুব পরিশ্রমের কাজ। শরীরটা হাঁপিয়ে গেল। এটাতে আমি চিন্তা করছি মাটিটা সমান করে দিয়ে এটাতে পেঁপের প্রজেক্ট লাগাবো। অন্তত 100টা যদি পেঁপের চারা আমি লাগাইতে পারি একটা বেড়া দিয়ে, এখান থেকে কিন্তু আপনার অর্থনৈতিক একটা সাশ্রয় আসবে বা অর্থনৈতিকভাবে আপনি সমৃদ্ধ হইতে পারেন। একদিকে যেমন অর্থনৈতিক সমৃদ্ধি, দুই দিকে আপনার সময়টাও কেটে যাবে। 3 নম্বর, আপনি প্রকৃতি প্রেমী হয়ে যাবেন। প্রকৃতির মাঝে আপনার যে কিভাবে একটা রিল্যাক্স নিরবিচ্ছিন্ন সময় আপনার চলে যাবে আপনি টের পাবেন না। আপনার শরীরের 4 নম্বর, আপনার যে একটা এক্সারসাইজ, বাইরে এক্সারসাইজের কোনো দরকার নেই। আপনার এখানে যে একটা এক্সারসাইজ হচ্ছে এটাই না। আপনি কি জানেন আমাদের দেশের কৃষকদের কখনো ডায়াবেটিস হয় না, কখনো হৃদরোগ হয় না, কখনো হাইপার টেনশন হয় না? কেন হয় না? এই যে তারা কোদাল মারে, এই যে তারা পরিশ্রম করে, এই পরিশ্রমের ফলে তাদের অর্থনৈতিক ইনকাম তো আসেই, সাথে তারা রোগ বালাই মুক্ত জীবনযাপন করতে পারে। তো প্রিয় দর্শক, আপনি যদি আপনার সময়টাকে কাজে লাগাইতে পারেন এবং একটু কায়িক পরিশ্রম করতে পারেন, একটু কোদালি করতে পারেন, একটু নিড়ানি দেন, একটু শাবল মারেন, তাহলে আপনার শরীরের অতিরিক্ত যে মেদ ঘুরে সেটা আশা করি থাকবে না। আর কায়িক পরিশ্রম করলে আপনার রাতের যে একটা ঘুম হবে, একেবারে মানে স্বর্গীয় ঘুম। আরেকটা বিষয় হলো, আপনার বাড়ির আশেপাশে যদি প্রতিটি জায়গা পড়ে থাকে, সেখানে কাজে লাগান, একটু কাজে লাগান। আপনার রাতের সময়টাও কেটে যাবে। আপনার কিছু, যেমন কিছু আপনি শাক ফেলে দিলেন, শাক ফেলে দিলে কিন্তু আপনার বাজার থেকে শাক কিনতে হচ্ছে না। 2 মুঠা, ছোট ছোট 2 মুঠা শাকের দামই কিন্তু 20 টাকা। আপনার দেখা গেল যে আপনি 1 মাস যদি শাক খান, হিসাব করে দেখবেন মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি প্রায় 500 টাকা শাক খেয়ে ফেলেছেন, অথচ আপনি সেখানে 50 টাকার বীজ ফলাইছেন। এইভাবে আপনার সময়টা আপনি কাজে লাগাইতে পারেন। অনেক কাজ করলাম, কোদাল মারতে মারতে শরীরটা হাঁপিয়ে গেল। কোদাল মারাটা আসলে অনেক পরিশ্রমের এবং অনেক ক্লান্ত হয়ে গেলাম, একটু জিরিয়ে নেই। আমার কোদাল পারতে পারতে একটা ডিবিও আজকে আমি শেষ করতে পারিনি। আসলে খুব পরিশ্রমের, প্রায় 8টা ডিবি আছে, মনে হয় 8 দিন লেগে যাবে। যাক, আস্তে আস্তে করি, সময়টা কাজে লাগুক। কোদাল মারতে মারতে আমি হাঁপিয়ে গেলাম, একটু জিরিয়ে নেই। এর মাঝখানে আমার পার্সেল চলে এসেছে। এই পার্সেল আমার প্রতিদিনই আসে এভাবে, 2টা বা 3টা পুরি, সাথে একটু পাতলা ডাল। ডালটা খেতে ভালো লাগে না, কিন্তু যেহেতু ফ্রি দিয়ে দেয়, পুরিটা খাইনি। পুরিটা খাওয়ার পরে অন্য কাজে, আরেকটু কাজ আছে, বাজারে যেতে হবে, অন্য আরেকটা কাজে যেতে হবে।